সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জেডবিডি নিউজ 24 এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যারা জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ চায় তারা আদালতে অভিযোগ দিতে পারে বলেছেন সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার বলেছেন মাহমুদুর রহমান। পদত্যাগ করছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকেও পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলেছে জামাত। অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করলেন আইএমএফ প্রধান। পাওয়ার প্লেতে ঝড় তুলল তামিম সাইফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যারা জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ চায় তারা আদালতে অভিযোগ দিতে পারে বলেছেন সালাউদ্দিন আহমেদ। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করার বিএনপি সমর্থন করে না। দলের এই অবস্থা জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছে তাদের বক্তব্য যদি সত্যি হয় তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারে। আদালতের মাধ্যমে এই বিষয়ে ফয়সালা করা উচিত বলে উল্লেখ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি দল জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার বলেছেন মাহমুদুর রহমান। দৈনিক আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান বলেছেন, নিজ দেশে কমিউনিস্ট ও ইহুদিদের গণহত্যা চালিয়েছিলেন হিটলার। কয়েক মিলিয়ন জার্মান নাগরিককে হত্যা করা হয়েছিল। তখন গোটা বিশ্ব বলেছিল আর যেন এমন দানবের আগমন না ঘটে। নেভার এগেইন বলার উদ্দেশ্য ছিল এই ধরনের গণহত্যা আর যেন না হয়। সেই প্রেক্ষাপট থেকে বলছি, শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন। মঙ্গলবারের 16 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পদত্যাগ করছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক। বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ মেজবাউল হক পদত্যাগ করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বর্তমান সরকারের উচ্চ পর্যায় থেকে তার পদে থাকা নিয়ে আপত্তি ওঠে। এরপর তাকে প্রধান কার্যালয় থেকে বদলি করে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে পাঠানো হয়। এর মধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে এই তথ্য জানা গেছে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকেও পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলেছে জামাত। ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জামাত ইসলামী। দলের আমির শফিকুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে এই বৈঠক হয়। বৈঠক শেষে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনায় ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা সবাই চাই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে ঐকমত্য গড়ে উঠেছে তা বাস্তবায়ন এখন সময়ের দাবি। অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করলেন আইএমএফ প্রধান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছেন। মঙ্গলবার 16 সেপ্টেম্বর সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে প্রফেসর ডক্টর ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন জর্জিয়েভা। আলাপকালে তারা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক প্রেক্ষাপট এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে দেশের মূল চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। পাওয়ার প্লেতে ঝড় তুলল তামিম সাইফ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একটু স্লো ছিল বাংলাদেশের নতুন ওপেনিং জুটি তামিম সাইফের। এরপর ঝড় তুলেন তারা। পাওয়ার প্লে 6 ওভারে কোনো উইকেট না হারিয়ে 59 রান তোলেন বাংলাদেশ। তামিম 12 বলে 32 এবং সাইফ 24 বলে 26 রান করেন। তামিম 4টি 4 আর 2টি ছক্কা রান করেন। অন্যদিকে 2 4 আর 1টি ছক্কা হাঁকান সাইফ।